রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিক ছিলেন, ওয়াইসুল কুরুনি আমার নবীর আশিক ছিলেন। আমার বন্ধুগণ, যারা নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুতি করেছেন, জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, যারা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দান করে দিয়েছে, মাল পর্যন্ত দান করে দিয়েছে, মেয়ে পর্যন্ত দান করে দিয়েছে, বন্ধুরে আমার নবীর ইশকে তারা সব কিছু ইসলামের জন্য খয়রাত করে দিয়েছে, তারাই হয়েছে আমার নবীর আশিক। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু আশিকই নয়, আল্লাহ বলে তাদেরকে আমি দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট দান করে দিয়েছি। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর সেমন আশিক যদি হতে চাও তাহলে একজন আল্লাহ ওয়ালার কাছে যাও, যে আল্লাহ ওয়ালার কাছে গেলে তারা শিক্ষা দিয়ে দিবে কেমন ভাবে আশিকের রাসূল হওয়া যায়, কেমন ভাবে আশিক হওয়া যায়, কেমন ভাবে প্রেমিক হওয়া যায়। বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালদ অনেক কষ্ট দিয়েছে। বালুর ভূমি ময়দানের ভিতরে ও হযরত বিলালকে রোদের ভিতরে রাখা হয়েছে। বিলালকে বলেছেন, বিলাল রে, তোকে আমি এত দিরহাম দিয়ে, ধন দৌলত, টাকা পয়সা দিয়ে তোকে মালদার বানাইয়া দেব, তবু তুই মুহাম্মাদের কলিমা ছেড়ে দে। বিলাল বলে, ও উমাইয়া বিন খালদ, আমার জান যাইতে পারে, জীবন যাইতে পারে, কিন্তু আমি মুহাম্মাদের কলিমা ছাড়ব না। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তারাই হলো নবীর আশিক, যারা নবীর নামের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার জন্য জীবন পর্যন্ত দান করে দিয়েছে, তারাই হয়েছে নবীর আশিক। আর আমরা হলাম বাবা এমন আশিক। বাবার আমার বন্ধুগণ, এ মুসলমান লক্ষ্য করে দেখো, ফিলিস্তিনের জমিনে কত মুসলমান বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য শহীদ হয়ে যাইতে আছে। আমার বন্ধুগণ, এ মুসলমান তারা হয়েছেন নবীর আশিক, তারাই হয়েছেন আমার নবীর প্রেমিক, তারাই হয়েছেন আমার নবীর ভালোবাসনেওয়ালা, যারা নাকি বাচ্চা বাচ্চা ইসলামের জন্য শহীদ হয়ে যাইতে আছে। মার সামনে সন্তান কুরবান হয়ে গেলেন, বাবার সামনে বাবা মা শহীদ হয়ে যাইতে আছে, সন্তান মার সাথে শহীদ হয়ে যাইতে আছে, বাবা মা একসঙ্গে শহীদ হয়ে যাইতে আছে। মূল উদ্দেশ্য হলো মুসলমানের প্রথম কিবলা আল আকসা মসজিদকে জিন্দা করার জন্য, যাতে কেউ ইহুদি বেদিনেরা ধ্বংস করতে পারে না, সেই জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দিতে আছে। তবু যেন মুসলমানের ইসলামের পতাকা উপরে আছে, থাকবে, আর তা কিয়ামত থাকবে, কোন ব্যক্তি নামাইতে পারবে না। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা? তোরা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তারা মুসলমান আর আমরাও মুসলমান, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারাও সেই আল্লাহকে মানে, আমরাও সেই আল্লাহকে মানি, তারাও ওই নবীকে মানে, আমরাও সেই নবীকে মানি। মূল উদ্দেশ্য হলো তারা নবীর দেওয়ানা অন্তর দিয়ে, আর আমরা হলাম না দেখে দেওয়ানা। জোরে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল বলেন, তোমরা আমাকে দেখো নাই, কিন্তু আমি রাসূল তোমাদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ? আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ? আমাদের নবী আমাদের সঙ্গে আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? হাত উঠায় বলেন আছে কিনা? আর সেই নবী আমাদের শাফাতের কান্ডারি হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? আমরা চাই কি চাই না? হাত উঠায় বলেন চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলি আমিন। শুধুমাত্র তাই নয় বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য, আমার নবীর দেওয়ানা হয়ে গেল। আমার নবীকে দাওয়াত করলেন, শর্ট করে দিতে আছে। আমার বন্ধুগণ, বেশি ওয়াজ করব না, যেহেতু অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। যেহেতু অনেক দূর থেকে বাবা সফর করে বাবা আজকে বাড়িতে এসেছি বাবা, আমার
বাবার আমার বন্ধু একসঙ্গে ছিলাম শাহাদত ভাই বাংলাদেশের থেকে মাউন আজকে এই জায়গায় এসে আমি পৌঁছে গেছি আমি বলছিলাম যে আজকে প্রোগ্রাম করব না আমার বাবার আমার বন্ধুগণ শাহাদত ভাইয়ের মামা জোর উপস্থিত বাবা আজকে এই জায়গায় এসে আমি উপস্থিত হয়ে গেছি মাত্র একটুখানি ইশকের খোরাক নেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে হাজির হয়ে গেলাম হে মুসলমান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করলেন নবী গো আপনার দাওয়াত আমি গরিব সাহাবী হযরত জাবিরের ঘরে বিবিকে ডাক দিলেন ও বিবি আমার নবীকে দাওয়াত করে এসেছি কি খাওয়াইবা বিবি বড় আনন্দ আমার নবী আজকে আমার বাড়িতে আসবে ছোট্ট একটা বকরি ছিলেন জব করে দিলেন মুসলমান ছোট করে লম্বা চড়া করব না সবাই জানেন আমার বন্ধুগণ আমার বাবা আমার ভাইরা হযরত জাবির জব করে দিলেন সন্তান দেখলেন বাবা কেমনে ভাবে বকরি জব করে বাবা আমার বন্ধুগণ নবীকে দাওয়াত করতে গিয়েছে এদিকে জাবিরের বিবি মেয়েতে আরো অন্যান্য মহিলাদেরকে ডাক দিয়ে কুস্ত কাটা আরম্ভ করে দিলেন এদিকে দুই সন্তান দুই ভাই একসঙ্গে গল্প করতে আছে দেখছনি আমার বাবা কেমনে ভাবে বকরি জব করলো আমরা একটুখানি জব করা খেলি জোরে বলেন সুবহানাল্লাহ কেমন মজা লাগে রে দেখি তো প্রেমের একটু ধার আমার বাবার আমার বন্ধুগণ এমনে ভাবে দুইটা ভাই শহীদ হয়ে গেল আমার বাবার আমার বন্ধুগণ এদিকে বিবি তাকায়া দেখে দুই সন্তান বিদায় হয়ে গেল বকরির মতন দাফায় দাফায় শহীদ হয়ে গেল মা কেমন মায়ার মা নবীজি আসবে গো আমার নবী বাড়িতে আসবে সেই আনন্দে পাগল পারা হয়ে গেছে বাবি বিবি স্বামীকে বলে না এবং সন্তানকে নিয়ে আসে ঘরের ভিতরে বাবা রেখে দিলেন কাপড় দিয়ে ঢেকে দিলেন চোখের পানি নাই এমন কোন মা নাই গো সন্তান বিদায় হয়ে যাবে মার চোখে পানি আসবে না একমাত্র পাগল পারা হয়ে গেছে আমার নবী আমার বাড়িতে আসবে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না জোরে বলেন ঠিক কিনা আমার বাবার আমার বন্ধুগণ নবীজি বাড়িতে আসলেন এদিকে জাবিরের বিবি খানা রেডি করে রাখছেন তৈয়ার করে রাখছেন সমস্ত সাহাবীরা এসে আমার জাবিরের ঘরে বসে গেলেন বাবারে জাবিরের ঘরে বসে গিয়েছে এদিকে খানা দেওয়া আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিলে জিবরাইল রে যা যাও আমার নবীর কানে কানে বলে দে নবী যেন একা খানা খায় না চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখন বলেন তো দেখি আমার নবী জানে কিনা আওয়াজ দিয়ে বলেন জানে কিনা আমার ভাই আমার বন্ধুগণ সমস্ত সাহাবী খানা নিয়ে বসে নবীও খানা নিয়ে বসে নবী খানা খাবে জিবরাইল এসে বলে নবী গো নবী আপনি খানা খাবেন না বলে কেন ও নবী আপনি একা খানা খাবেন না বলে কাকে নিয়ে খাবো বলে জাবিরের দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে খানা খান চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখন নবী ডাকতে জাবির রে ও সাহাবী জাবির তোমার দুই সন্তানকে আনো আমি তোমার সন্তানের সঙ্গে খানা খাইতে চাই জাবির বিবিকে বলে বিবি আমার সন্তান কোথায় বিবি মায়ার নবীর জন্য পাগল পারা হয়ে গেছে আরে এখন যদি বলি নবী যদি খানা না খায় আমার নবীকে বলা যাবে না স্বামীকে বলে ও স্বামী আপনি যায় বলেন আমার সন্তান মাঠে গেছে খেলবার খেলা করার জন্য স্বামী যায় বলে নবী গো ও মায়ার নবী আপনি খানা খান আমার সন্তান মাঠে গেছে খেলাধুলা করার জন্য নবী আবার খানা উঠাইছেন জিবরাইল বলে না ও রাসূল আপনি খানা খাবেন না আল্লাহ নিষেধ করেছে আপনি সন্তান ছাড়া খানা খাবেন না চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ
আমার নবী ডাক দিলেন সাহাবীরা জাবির তোমার সন্তান কোথায় আনো তুমি যদি আমি তোমার সন্তানকে না আনো আমি নবী খানা খাবো না আবার গিয়েছে জাবিরের বিবি বলে ও স্বামী আপনি যা বলেন আমার সন্তান আসতে দেরি হবে আপনি খানা খান আমার জাবির যা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি খানা খান আমার সন্তান আসতে দেরি হবে মুসলমান এমন কোন মা নাই সন্তানকে ঢেকে রেখে আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেছে নবীর জন্য দিওয়ানা হয়ে গেছে নবীর জন্য আত্মহারা হয়ে গেছে গো সন্তানের কথা মনে হারে গেছে ভুলে গেছে একমাত্র আমার মায়ার নবীর কারণে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে ও জাবির তোমার সন্তানকে যদি না আনো আমি নবী খানা খাবো না উঠে চলে যাব জাবির বিবিকে ডাক দিয়ে বলে বিবি গো এখন যদি সন্তান খানা না খায় আমার নবী খানা খাবে না বাড়ি থেকে চলে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিবি গো তুমি সত্য কথা কেন বলো না হাউ হাউ করে কেঁদে উঠছে স্বামী রে আপনি তো জানেন না আমার সন্তান আর দুনিয়ায় নাই বলে কি হয়েছে তুমি খুলে বলো যেমন ভাবে আপনি বকরিকে জবাই করেছেন তেমন ভাবে আমার দুই সন্তান বিদায় হয়ে গেছে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমার বাবারা আমার বন্ধুগণ মুসলমান তারাও আশিক ছিলেন আর আমরাও আশিক বাবা এ মুসলমান জাবির আমার নবীর সম্মুখে যায় মাথাটা নত করে দিয়েছে নবী বলেন ও সাহাবী জাবির তুমি কিছু কেন বলো না তোমাকে বললাম ছেলে আনতে তুমি কেন চোখের পানি দাও জাবির হাউ হাউ করে কেঁদে ওঠে বলে নবী গো ও নবী আপনি খানা খান আর আমার সন্তান আর জীবনে খানা খাবে না চিল্লায়ে বলা যাবে না মারহাবা আমার নবী ডাক দিয়ে বলে জাবির ও জাবির তুমি খুলে কেন কও না কি হয়েছে জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান দুইজন বিদায় হয়ে গেছে নবী বলে কোথায় নাও আমি নবী যাইতে চাই এখন বলেন তো দেখি আমার নবীর পাওয়ার আছে কিনা হাত উঠে বলেন আছে কিনা নারে তাকবীর নারে রিসালাত আমার ভাইরা আমার বন্ধুগণ নবী জাবিরের সঙ্গে ঘরে চলে গেলেন বিবি জাবিরের সঙ্গে নবী জাবিরের সঙ্গে ঘরে চলে গেলেন বাবা সন্তানের কাপড়টা উঠায় দিল আহারে পূর্ণিমার চাঁদ দুইটা সন্তান শুয়ে আছে পূর্ণিমার চাঁদ নবী ডাক দিয়ে বলে ও সন্তান তোমার কি স্মরণ হয় না তুমি কি জানো না তোমার ঘরে কে এসেছে তুমি কি জানো না তোমার ঘরে এসেছে রহমাতাল লিল আলামিন চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ হে জাবিরের সন্তান তুমি কি জানো না তোমার ঘরে এসেছে নবিউল মুরসালিন চিল্লায়ে বলেন মারহাবা হে জাবিরের সন্তান উঠে দাঁড়িয়ে যাও আমি তোমাদের সঙ্গে খানা খাইতে চাই চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ এখন বলেন তো দেখি আমার নবী যদি ইশারা করে মুর্দাকে জিন্দা করাইতে পারে কিনা হাত উঠায় বলা যাবে পারে কিনা যদি বাবা হাত আছে একবার আমার আল্লাহকে দেখায় দেন চিল্লায়ে বলা যাবে না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আমার বাবারা আমার বন্ধুগণ তেমন আসে এখন বাবারা মুসলমান যদি তেমন আশিক হইতে পারে তেমন যদি প্রেমিক হইতে পারেন বাবা কাল হাসরের দিন আমার নবীর শাফাত আপনাদের জন্য হয়ে যাবে আর যদি বাবা এমন আশিক আছে এমন বাবা প্রেমিক আছে এমন বাবা ভালোবাসনে বলা আছে মুখে বলে ভালোবাসি অন্তরে বলে ঠনঠনা জোরে বলেন ঠিক কিনা
বাবা মুখে বলে আমরা প্রেমিক, বাবা অন্তরে বলে মুঠেও নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এটাকে ভালোবাসনেওয়ালা বলা যায় না। মুসলমান সামনে বলে ভালোবাসি, বাবা এটা আরেকখানে যায় বলে আমি মুঠেই না। মুসলমান সামনে বলে আমি সুন্নি, আবার অন্য পাশে যায় ওগর সঙ্গে এমনি খালি কইছি। আছে কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বলে আমি তরিকপন্থী, ওখানে যায় বলে না আমি তো ওখানের তরিকা নয়। বলে কোন জায়গার? অন্য জায়গার। বলে ওই জায়গায় কেন গেলা? বলে শুধু দেখানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এমন মুসলমান অনেক আছে, এমন আশিক অনেক আছে, এমন প্রেমিক অনেক আছে। মুসলমান যদি প্রেমিক হইতে চাও, হযরতে ওয়াইসুল করণীর মতন হয়ে যাও। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। যিনি আমার নবীর জুব্বা মোবারক পেয়ে গেলেন, চিল্লায় বলা যাবে না মারহাবা। শুধুমাত্র তাই নয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতন হয়ে যাও। জিনার বাবার আমার বন্ধুগণ, যে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীর প্রেমিক করার জন্য, নবীকে ভালোবাসার জন্য আল্লাহর বাগ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুধুমাত্র তাই নয়, হযরতে উসমান গানী জিন্নুরাইন আমার নবীকে ভালোবাসার জন্য আমার নবীর দামাতা হয়ে গেলেন। একটা নয় দুইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, সবাই বলে উসমান গানী জিন্নুরাইন নবীর মেয়েরা হলো নূর আর নবী বলে মাটির। এই বেঈমানেরা কয় জোরে বলেন ঠিক কিনা? নবী যদি মাটির হয় তাহলে মেয়েরাও মাটির হওয়ার দরকার। এখানে বলে উসমান গানী জিন্নুরাইন দুই নূরের অংশীদার, আর আমার নবী বলে মাটির। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবী হলো নূর, নবীর মেয়েরাও হলো নূর। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় শুয়ে আছে, নবী যেথায় শুয়ে আছে, জান্নাতের টুকরা বলে দিলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। চিল্লায় বলেন মারহাবা।